মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সকাশে শুকরিয়ার মাধ্যমে আলোচনা শুরু করতে যাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ইহসান করে ঐতিহ্যবাহী জগৎমণি 5 লট উচ্চ বিদ্যালয়ের ময়দানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাসম্মিলনে এসে বসে কিছু কথা বলার, শোনার, আসার, বসার যে তৌফিকটুকু আল্লাহ তাআলা এনায়েত করেছেন, সেজন্য দিল থেকে গজ্জাস কণ্ঠে জুড়ে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত স্বল্প, তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনে কারীম থেকে যে আয়াতের অংশ বিশেষ এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য সহিহ হাদিস থেকে হাদিসের একখানা টুকরা পেশ করেছি, এই অল্প সময়ের ভেতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে সাত করেছেন যে তোমাদের জন্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম মডেল রয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে। জুড়ে শুনে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ বিভিন্ন ব্যক্তিবর্গের আদর্শ অনুসরণ, অনুকরণ করে নিজের জীবন গঠন করে, বিভিন্ন দেশের, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গের মডেল অনুসরণ করে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগির মধ্যে এমন কোনো সাইট নাই যে মানুষ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত নাই। দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত যদি হতে হয় তাহলে একমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগির কোনো বিকল্প নাই। জুড়ে জুড়ে বলে কথা ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে ارشاد করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও মানুষ, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগিতে। আমি যদি দুনিয়াতে যে কোনো বিষয়ে যদি আমি পারদর্শিতা অর্জন করতে চাই তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তথা আদর্শের কোনো বিকল্প নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে রয়েছে অসংখ্য নমুনা। সুতরাং যে কোনো বিষয়ে আমরা অনুসরণ, অনুকরণ করতে চাই দুনিয়া এবং আখিরাতে মুক্তির জন্য, তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি আমাদের অনুসরণ করতে হবে। সিরাতুন নবীর সম্মিলন যেহেতু, এই জন্য সিরাত শব্দের কিছু ব্যাখ্যা সাপেক্ষ। সিরাত শব্দটি হলো আরবি, এর বাংলা অর্থ হলো জীবনী, আর আন-নবী অর্থ হলো আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। শুধু শুধু যদি নবী বলা হয় তাহলে যে কোনো নবী হতে পারে, কিন্তু আরবি গ্রামারে পারদর্শী যারা তারাই বুঝতে পারে শব্দের শুরুতে যখন আলিফ লাম বৃদ্ধি হয় তখন এটা মারেফা হয়, নির্ধারিত শব্দ হয়। যেহেতু সিরাত প্লাস আন-নবী
এর সমান সমান রূপ হচ্ছে সিরাতুন নবী। তার মানে যে কোনো নবীর জিন্দিগি না, একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দিগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক সাইড রয়েছে, তার মধ্যে শর্টকাট বলছি, নবীর জিন্দিগিতে দুইটা সাইড আছে। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী অর্থ হলো আমাদের নবী। তো মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সমগ্র। এখন আমাদের জন্য এই দুইটা সাইডের মধ্যে হতে কোন সাইডটা বেশি জরুরি, কোন সাইডটা বেশি উপকারী, এটা আমাদের দেখতে হবে। তো সিরাতুন নবী, নবীর জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যে সময়কালটা 40 বছরের জিন্দিগি, সেটা আগে সহজে শর্টকাটে এই সবটা সময় মিলাদুন নবীর অন্তর্ভুক্ত। পাশাপাশি নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যে বিশাল 23 বছরের জিন্দিগি, সেটা হলো সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এখন কোনটা আমাদের জন্য বেশি উপকারী? মিলাদুন নবীর চেয়ে সিরাতুন নবীর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উনি জন্মগ্রহণ করেছেন, এইভাবে করে কোনো মানুষের পক্ষে জন্মগ্রহণ করা সম্ভবপর নয়। যেহেতু সেভাবে জন্মগ্রহণ করা আপনার আমার পক্ষে সম্ভব না, সুতরাং সেটাতে তেমন মানার কিছু নাই। পক্ষান্তরে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে, অর্থাৎ নবী হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যে 23 বছরের জিন্দিগি, সেটা আমাদের মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে সেটিং এবং ফিটিং করতে হবে। এতে করে বোঝা যায় মিলাদুন নবীর চেয়ে সিরাতুন নবীর গুরুত্ব অনেক অনেক বেশি, যেটা আমাদের জন্য করণীয়, মাননীয় এবং নিজের জীবনে এটা বসাইতে হবে। যদিও আমাদের সমাজে মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে মুসলমানদের মধ্যে টেলাটেলি, ধাক্কাধাক্কি আছে না নাই, জুড়ে বলে বিভিন্ন আমাদের এক জাতি ভাই সিরাত বাদ দিয়ে শুধু মিলাদ নিয়ে তারা টানাটানি করে। আরে মিলাদুন নবী তো নবীর জন্ম, নবী যেইভাবে করে জন্মগ্রহণ করেছে, এইভাবে করে জন্মগ্রহণ করা কোনো মানুষের পক্ষে তো সম্ভব না। কাজে সেটা নিয়ে আমাদের এত ঠেলাঠেলি, ধাক্কাধাক্কিতে কোনো মানে হয় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন, আমার ছেলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন, না একবারে সকাল, না একবারে বিকাল, না রাত, না দিন, সুবে সাদেকের সময়, এমন করে এই মুহূর্তে যখন আমার ছেলে ভূমিষ্ঠ হয়, তখন আকাশের নক্ষত্রগুলো আমার ঘরের বারান্দার কাছে এমনি করে ঝুলেছিল যে আমি আমেনা ইচ্ছা করলে সেইগুলিকে হাতে ধরতে পারতাম। নবীর জন্মের সময় সমস্ত মাখলুকাত নবীর স্মরণে, নবীকে সম্মান করতে গিয়ে সবগুলো তার সামনে মাথা নত করে দিয়েছিল। এইভাবে করে তারা সকলেই নত হয়ে গিয়েছিল। মা আমেনা বলেন, সাধারণত মহিলাদের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ভাব হয় এমন, কখনো অচেতন, কখনো সচেতন, কখনো বেহুশ, কখনো হুশ, বমি বমি ভাব। কিন্তু আমি যতদিন পর্যন্ত আমার ছেলে মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি, মানবীয় দুর্বলতা, অচেতনতা, সচেতনতা, বেহুশ, হুশ, এইগুলি কোনো দুর্বলতা আমার জিন্দিগিতে আসে না। এইভাবে করে জন্মগ্রহণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সুতরাং মিলাদুন নবী নিয়ে টানাটানি করার মানে না, এটা আমি মানতে পারবো না, এটা আমি পালন করতে পারবো না। তবে আমি কোনটা পালন করতে পারবো? নবী হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত দীর্ঘ 23 বছরের জিন্দেগি আমার জানতে হবে, আমার মানতে হবে, আমার বুঝতে হবে, আমার জিন্দেগিতে সেটিং এবং ফিটিং করতে হবে। যদি এইভাবে করি তবেই তো সেটা সিরাতুন নবী আমার দ্বারা পালিত হবে।
এই জন্য এই পূর্বধলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলন কমিটি সেটার গুরুত্ব বুঝেই এইভাবে আপনাদের জন্য বিগত 14 বছর যাবত এই সিরাতুন নবীর সম্মিলন করে যাচ্ছে, যাতে করে নবীর ব্যক্তিগত জীবন, নবীর পারিবারিক জীবন, নবীর অর্থনৈতিক জীবন, নবীর সামাজিক জীবন, নবীর আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেন সব বিষয়ে যেন আমরা তার অবদানগুলো জানতে পারি, মানতে পারি, বুঝতে পারি এবং নিজের জীবনে সেটিং এবং ফিটিং করতে পারি। সেই জন্য এই সিরাত সম্মিলন আয়োজন। জুড়ে জুড়ে বলে কথা ঠিক কিনা? সময় নাই, অন্যথায় নবীর জন্ম থেকে নিয়ে এন্তেকাল পর্যন্ত ধারাবাহিক এই আলোচনাগুলো করে যেতাম, কিন্তু আমাদের পরে মাগরিবের পরে আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন, ওনারা আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সবাই যে যেখানে আছি আমরা সকলেই চলে আসব, উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন, কার কথা কখন হেদায়েত এসে যায় এটা তো বোঝা যায় না, ঠিক আছে না? একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, চায়াত কে উনি গাকুনা দা গাহে নাবাসি। কার কথা কখন হেদায়েত এসে যায় এটা জানা নাই। অতএব আমরা সকলের তরফ থেকে, সকলের জবান থেকে আলোচনাগুলো ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার, মানার, বুঝার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা